আজকে তোমাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হলো গুচ্ছভুক্ত 24টা বিশ্ববিদ্যালয়ে ভর্তির তথ্য যেমন তোমাদের জানাবো, পাশাপাশি গুচ্ছভুক্ত 24টা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার যে মানবন্টনটা আছে সেই মানবন্টনটা জানাই দিব। যেহেতু তোমাদের এখন তোমরা সকলেই ভর্তি যুদ্ধের জন্য প্রস্তুতি শুরু করতেছো বা অ্যাডমিশনের জন্য পড়াশোনা শুরু করতেছো, তো অ্যাডমিশনের পড়াশোনা শুরু করার পাশাপাশি অবশ্যই তোমাকে বিভিন্ন ভার্সিটির ভর্তির তথ্যগুলো তোমাকে জানতে হবে। কারণ তোমার যদি স্বপ্ন থাকে গুচ্ছের 24টা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়া, তাহলে অবশ্যই তোমাকে আগে জানতে হবে এখানে ভর্তি পরীক্ষা যে নেয় এর মান বন্টনটা কী, বা ভর্তি পরীক্ষা যে নেয় এখানে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য জিপিএ যোগ্যতা কত, বা এখানে যে ভর্তি পরীক্ষা নেয় এখানে সায়েন্স আর্টস কমার্সের স্টুডেন্টদের যে কত মার্কের পরীক্ষা নেয় এগুলো কিন্তু জানতে হবে। এবং আজকের এই ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করব যারা গুচ্ছভুক্ত 24টা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে চাও তাদের ভর্তি তথ্যর সকল কিছু তোমাদের জানাই দেওয়ার। তো প্রথম আমরা তাহলে আজকে কী নিয়ে আলোচনা করব? সর্বপ্রথম আমরা তোমাদের সাথে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো যে গুচ্ছের যে 24টা বিশ্ববিদ্যালয়, এই 24টা বিশ্ববিদ্যালয় কিন্তু যাদের এইচএসসির জিপিএ কম আসবে তাদের এখানে কিন্তু পরীক্ষা দেওয়ার খুব সুবর্ণ একটা সুযোগ থাকবে। পাশাপাশি যাদের জিপিএ ভালো তারা তো এখানে পরীক্ষা দিতে পারবাই। তো তোমাদের মনে সবচেয়ে বড় যেটা প্রশ্ন, গুচ্ছের যে 24টা বিশ্ববিদ্যালয় আছে এই 24টা বিশ্ববিদ্যালয় সে কীভাবে পরীক্ষা নেয়? তো অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে দেখা যায় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় আলাদা আলাদাভাবে পরীক্ষা নেয়, কিন্তু গুচ্ছের যে 24টা বিশ্ববিদ্যালয় আছে এই 24টা বিশ্ববিদ্যালয় কিন্তু একসাথে একটা পরীক্ষা নেয়, এবং একটা পরীক্ষা তুমি দেওয়ার মাধ্যমে ভালো করতে পারলে এই 24টা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার বা চান্স পাওয়ার কিন্তু সুযোগ পাবা। তো এই 24টা বিশ্ববিদ্যালয়ের ভিতরে কোন কোন বিশ্ববিদ্যালয়গুলো আছে? যেমন খুলনা বিশ্ববিদ্যালয় আছে, খুলনা বিশ্ববিদ্যালয় গুচ্ছের ভিতরে অন্যতম একটা বিশ্ববিদ্যালয়। তারপর আছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আছে ইসলামিক বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, তোমার আছে বেগম রোকেয়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেটা রংপুরে অবস্থিত। তারপর আছে বরিশাল বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় যেটা ময়মনসিংহে অবস্থিত। তারপর আছে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেটা দিনাজপুরে অবস্থিত। তারপর আছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তারপর আছে হলো পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তারপর আছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেটা টাঙ্গাইলে অবস্থিত। তারপর আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেটা গোপালগঞ্জে অবস্থিত। এভাবে টোটাল 24টা বিশ্ববিদ্যালয় আছে। এই 24টা বিশ্ববিদ্যালয়ে তুমি একসাথে একটা পরীক্ষা দিবা এবং সেই পরীক্ষাটাকে বলা হয় জিএসটি পরীক্ষা। এবং এখানে কিন্তু সায়েন্সের যেমন সাবজেক্ট আছে, তোমার বায়োলজির ফার্মেসি রিলেটেড সাবজেক্ট আছে বা বায়োলজি রিলেটেড অনেকগুলো সাবজেক্ট আছে। পাশাপাশি তোমার যারা মানবিকের স্টুডেন্ট তাদের জন্য কিন্তু এখানে সাবজেক্ট আছে, যারা কমার্সের স্টুডেন্ট তাদের জন্য কিন্তু এখানে অনেকগুলো সাবজেক্ট আছে। তার মানে এখানে কিন্তু কম জিপিএ নিয়ে যেহেতু এখানে পরীক্ষা দেওয়ার সুযোগ আছে, তার মানে এখানে চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি, কারণ 24টা বিশ্ববিদ্যালয় মিলিয়ে একটা পরীক্ষা নিচ্ছে। আর এই যে পরীক্ষাটা নেয় এই পরীক্ষার মাধ্যমে আসলে কত স্টুডেন্ট প্রতিবার ভর্তি হতে পারে? তো প্রতি বছর দেখা যায় 22,500 স্টুডেন্ট কিন্তু এই গুচ্ছ পরীক্ষা দেওয়ার মাধ্যমে এখানে চান্স পায়। তার মানে তোমাদের ভিতর থেকে 22,500 স্টুডেন্ট কিন্তু এই গুচ্ছ বা জিএসটিতে কিন্তু চান্স পাবে। এবং যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয় তার ভিতরে এই জিএসটিতে সবচেয়ে বেশি সংখ্যক স্টুডেন্ট কিন্তু এখানে চান্স পায়। তো এখানে বিজ্ঞানের স্টুডেন্ট কতগুলো চান্স পায়? এখানে প্রতি বছর প্রায় 12,648 জন স্টুডেন্ট এখানে চান্স পায়। বাণিজ্যের স্টুডেন্ট প্রায় 3,565 জন স্টুডেন্ট ভর্তি হওয়ার সুযোগ পায়। মানবিকের ক্ষেত্রে প্রায় 6,269 জন স্টুডেন্ট কিন্তু এখানে ভর্তি হওয়ার সুযোগ পায়। তো আগে আমরা এখন জানবো এখানে যদি তুমি ভর্তি পরীক্ষা দিতে চাও বা এখানে যদি তুমি ভর্তি হতে চাও আগে তোমাকে একটা ভর্তি পরীক্ষা দিতে হবে। তো সেই ভর্তি পরীক্ষা দিতে গেলে একটা জিপিএস যোগ্যতা লাগে বা আবেদন যোগ্যতা লাগে। তো আবেদন যোগ্যতাটা কি? তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হও তাহলে তোমাকে পরীক্ষা দিতে হবে কোন ইউনিটে? তোমাকে পরীক্ষা দিতে হবে এ ইউনিটে। অর্থাৎ সায়েন্সের যারা স্টুডেন্ট আছো তাদের পরীক্ষা চলবে কোথায়? তাদের পরীক্ষা দিতে হবে হলো এ ইউনিটে। তারপরে যারা বাণিজ্য শাখার স্টুডেন্ট আছো তাদের পরীক্ষা দিতে হবে কোথায়? তাদের পরীক্ষা দিতে হবে সি ইউনিটে। যারা মানবিকের স্টুডেন্ট আছো তাদের পরীক্ষা দিতে হবে হলো বি ইউনিটে। এটা আগে একটু ক্লিয়ার হও। অনেকের একটা কনসেপ্ট থাকে যে ঠিক আছে আমি সায়েন্সের স্টুডেন্ট, আমি বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিব, কিন্তু বিভাগ পরিবর্তন করে কিন্তু গুচ্ছের 24টা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়া যায় না। এটা একবারে ভালোভাবে ক্লিয়ার ধারণা রাখবা। অর্থাৎ যারা সায়েন্সের স্টুডেন্ট তাদেরকে এ ইউনিটেই পরীক্ষা দিতে হবে, যারা মানবিকের স্টুডেন্ট তাদের বি ইউনিটেই পরীক্ষা দিতে হবে, যারা কমার্সের স্টুডেন্ট তাদের সি ইউনিটেই পরীক্ষা দিতে হবে। অর্থাৎ এখানে কিন্তু বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেওয়ার কিন্তু সুযোগ নাই। কিন্তু তোমাদের মনে একটা প্রশ্ন থাকতেই পারে যে ভাই আমি এই ইউনিটে পরীক্ষা দেবো ঠিক আছে, বা আমি সায়েন্সের স্টুডেন্ট আমি এই ইউনিটে পরীক্ষা দেবো ঠিক আছে, কিন্তু আমি পড়তে চাই ল নিয়ে
বা আমি পড়তে চাই মানবিক বা কমার্সের সাবজেক্ট নিয়ে, সেক্ষেত্রে আমি পারবো কিনা? সেক্ষেত্রে পারবা, কিন্তু তোমাকে পরীক্ষা দিতে হবে এই ইউনিটে। এই ইউনিটে পরীক্ষা দেওয়ার পরে যখন তুমি চান্স পাবা, চান্স পাওয়ার পর তুমি চাইলে সাবজেক্ট পরিবর্তন করতে পারবা। অর্থাৎ চান্স পাওয়ার পর তুমি চাইলে মানবিকের সাবজেক্ট নিতে পারবা বা কমার্সের সাবজেক্ট নিতে পারবা, কিন্তু ভর্তি পরীক্ষাটা তোমাকে কিন্তু এই ইউনিটেই দিতে হবে। অর্থাৎ ভর্তি পরীক্ষার ক্ষেত্রে বিভাগ পরিবর্তন করার কোনো সুযোগ থাকবে না। এজন্য যারা বিভাগ পরিবর্তন করতে চাও তাদের জন্য যেটা অ্যাডভাইস থাকবে, তোমার বিভাগ পরিবর্তন না করে নিজ নিজ ইউনিটের জন্য প্রস্তুতি নাও। কারণ নিজ নিজ ইউনিটের প্রস্তুতি নিলে তুমি কিন্তু এই 24টা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবা। আর যদি তুমি বিভাগ পরিবর্তন করে প্রস্তুতি নেওয়া শুরু করো, তাহলে এই 24টা বিশ্ববিদ্যালয়ে কিন্তু তোমার দেখা যাবে বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে না। এর জন্য যারা সায়েন্সের স্টুডেন্ট তারা এ ইউনিটের জন্য প্রস্তুতি নাও, আর যারা মানবিকের স্টুডেন্ট তারা বি ইউনিট, যারা কমার্সের স্টুডেন্ট তারা সি ইউনিট। তাহলে বিজ্ঞান স্টুডেন্টরা যদি এখানে পরীক্ষা দিতে চায় তাহলে জিপিএ যোগ্যতা লাগবে 3.50 করে, অর্থাৎ এসএসসি এবং এইচএসসি দুটাতে যদি 3.50 করে ন্যূনতম থাকে এবং দুইটা জিপিএ যোগ করে 8 পয়েন্ট হলে এখানে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে। বাণিজ্য স্টুডেন্ট ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসিতে 3 পয়েন্ট করে থাকা লাগবে এবং দুইটা যোগ করে যদি 6.50 হয় তাহলে বাণিজ্য স্টুডেন্ট এখানে পরীক্ষা দিতে পারবে। আর যারা মানবিক স্টুডেন্ট তাদের ক্ষেত্রে 3 পয়েন্ট করে লাগবে এসএসসি এবং এইচএসসিতে, এবং দুইটা জিপিএ যোগ করে 6 পয়েন্ট হলে মানবিক স্টুডেন্ট এখানে পরীক্ষা দিতে পারবে। এবং অবশ্যই মাথায় রাখতে হবে যে যেহেতু এখানে 100 ইউনিটে পরীক্ষা দিতে হয়, এই জন্য এই জিপিএস যোগ্যতাগুলো কিন্তু অবশ্যই তোমাকে পূরণ করতে হবে। যদিও এই জিপিএস যোগ্যতা হলো গত বছরের তথ্য অনুযায়ী, এবছরে যদি কোনো ধরনের জিপিএস যোগ্যতার পরিবর্তন হয় অবশ্যই তোমাদের জানাই দেবো। এবং এখানে কিন্তু সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার সুযোগ আছে, অর্থাৎ যারা সেকেন্ড টাইমার তারা চাইলে জিএসটিতে আবার পুনরায় পরীক্ষা দিতে পারবে। তো এখন যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো এই যে ভর্তি পরীক্ষাটা জানি হবে, সেই ভর্তি পরীক্ষার মানবন্টনটা কী বা ভর্তি পরীক্ষাটা কীভাবে হবে। তো এখানে ভর্তি পরীক্ষা হবে হলো 100 মার্কের এমসিকিউতে। তো সাধারণত দেখা যায় ভর্তি পরীক্ষায় তোমার জিপিএর উপরে কোনো মার্ক থাকে না, অর্থাৎ এই যে 100 মার্কের ভর্তি পরীক্ষা হয়, সেই 100 মার্কের ভর্তি পরীক্ষায় তুমি যত ভালো করতে পারবো তোমার চান্স পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। তার মানে যাদের এসএসসি অথবা এইচএসসি জিপিএ কোনোখানে খারাপ আসবে কিন্তু তোমাদের আবেদন যোগ্যতা থাকবে, তারা অবশ্যই গুচ্ছের জন্য প্রস্তুতি নাও। কারণ গুচ্ছে তোমার জিপিএ থেকে কোনো মার্ক আসতেছে না, ভর্তি পরীক্ষা 100 মার্কে ভালো করতে পারলে তুমি ইজিলি চান্স পাবা। তো যারা বিজ্ঞান স্টুডেন্ট তাদের কোথা থেকে প্রশ্ন আসবে, পদার্থ থেকে 25টা এমসিকিউ, রসায়ন থেকে 25টা, বায়োলজি থেকে 25টা, ম্যাথ থেকে 25টা। কিন্তু তোমাদের ভিতরে কেউ যদি চাও যে বায়োলজি অথবা ম্যাথ বাদ দিয়ে যে কোনো, তুমি চাইলে যে কোনো একটা বাদ দিতে পারবা, অর্থাৎ তুমি চাইলে বায়োলজি বাদ দিতে পারবা। যদি বায়োলজি বাদ দাও তোমাকে বাংলা অথবা ইংলিশ থেকে 25 মার্কের উত্তর করতে হবে। আর কেউ যদি ম্যাথ বাদ দিতে চাও তাহলে ম্যাথ বাদ দিয়ে তুমি বাংলা অথবা ইংলিশে অ্যান্সার করতে পারবে। তার মানে টোটাল তোমাকে 4টা সাবজেক্টে অবশ্যই উত্তর করতে হবে। তবে সবচেয়ে যেটা বুদ্ধিমানের কাজ সেটা হলো পদার্থ, রসায়ন, বায়োলজি, ম্যাথ অ্যান্সার করা। কেন? কারণ তুমি যদি এই 4টা সাবজেক্ট উত্তর করো, তাহলে সেক্ষেত্রে তোমার যেটা পজিটিভ দিক থাকবে, তুমি এই গুচ্ছের 24টা বিশ্ববিদ্যালয়ে সবগুলো সাবজেক্টে ভর্তি হওয়ার জন্য ইলিজিবল হবা। আর যখন তুমি কথা তুমি ম্যাথ অ্যান্সার করবা না, তখন দেখবা যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তুমি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোতে ভর্তি হতে পারবা না। আবার যখন তুমি বায়োলজি অ্যান্সার করবা না, তখন দেখবা যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বায়োলজি রিলেটেড ভালো সাবজেক্টে ভর্তি হতে পারবা না। এই জন্য তোমাদের প্রতি অ্যাডভাইস থাকবে তোমরা পদার্থ, রসায়ন, বায়োলজি এবং ম্যাথ অ্যান্সার করার জন্য ভালো করে একটা প্রস্তুতি নিতে পারো। তো মানবিকের স্টুডেন্টের প্রশ্ন কোথা থেকে আসবে? বাংলা থেকে 35, ইংলিশ থেকে 35, জিকে বা সাধারণ জ্ঞান থেকে 30 মার্কের প্রশ্ন। বাণিজ্য স্টুডেন্টদের ক্ষেত্রে প্রশ্ন আসবে বাংলা থেকে 15, ইংলিশ থেকে 15, হিসাব বিজ্ঞান থেকে 35, ব্যবসায় সংগঠন থেকে 35। এখানে কিন্তু নেগেটিভ মার্কিং আছে, একটা ভুল দাগালে তোমার 0.25 করে কেটে নেওয়া হবে। আর এখানে পাস মার্ক হলো 30। তো পাস মার্ক 30-এর পাশাপাশি তোমাদের আরেকটা জিনিস একটু বলে দেই। তোমাদের মনে একটা প্রশ্ন থাকতেই পারে যে ভাইয়া এখানে যে 100 মার্কের যে ভর্তি পরীক্ষাটা নিবে 100-র ভিতরে কত পেলে চান্স? তো তোমাদের কাছে মনে হতেই পারে মনে 100-র ভিতরে চান্স পেতে গেলে অনেক বেশি মার্ক রাখতে হয়। কিন্তু গুচ্ছের যে 24টা বিশ্ববিদ্যালয় আছে, এই গুচ্ছের 24টা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে গেলে মার্কও অনেক কম লাগে। তো সাধারণত প্রতি বছরের প্রশ্ন যদি আমরা অ্যানালাইসিস করে দেখা যায় প্রত্যেকটা সময় তুমি 100-র ভিতরে সাধারণত দেখা যায় 45 অথবা 40-এর কাছাকাছি মার্ক থাকলেও কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা থাকে। বিশেষ করে লাস্টবার যে জিএসটির পরীক্ষা হলো এখানে কিন্তু অনেকে 40 পেয়েও বিভিন্ন ভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ পাইছে। তার মানে যেহেতু জিএসটিতে চান্স পেতে গেলে কিন্তু মার্ক তুলনামূলক কম লাগে, এই জন্য ভালো যদি তোমার প্রস্তুতি থাকে তুমি অবশ্যই এখানে চান্স পাওয়ার মতো নিজেকে কিন্তু তৈরি করতে পারবা। এই জন্য তোমার প্রস্তুতিটা ভালো করে নিতে হবে। অর্থাৎ তোমার সামনে যে সময়টা থাকবে অ্যাডমিশনের প্রস্তুতি নেওয়ার, এই প্রস্তুতি যারা ভালো করে নিবে তারা অবশ্যই জিএসটির মতো ভালো বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পেতে পারবে। তো যারা ঘরে বসেই
অনলাইনে ক্লাস করে জিএসটির ভালো একটা প্রস্তুতি নিতে চাও, এই বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পেতে চাও, তাদের জন্য কিন্তু আমরা মেনলি ভার্সিটি ক এবং গুচ্ছভর্তি টার্গেট ব্যাচ চালু করছি। এই কোর্সে ভর্তি হলে তুমি কি কি পাচ্ছ, এখানে তুমি ক্লাস পাবা, অর্থাৎ পদার্থের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাচ্ছ, তুমি রসায়নের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাচ্ছ। অনেকে ম্যাথে দুর্বল থাকো, কিন্তু আমাদের এতটুকু গ্যারান্টি দিতে পারে যারা ম্যাথে দুর্বল তারা যদি আমাদের ক্লাসগুলো করতে পারো, আমাদের গাইডলাইনগুলো যদি ফলো করতে পারো, সামনে যে আমরা টোটাল 5 থেকে 6 মাস যে ক্লাসগুলো নিব, এই ক্লাসগুলো ভালো করে করতে পারলে তোমার প্রত্যেকটা সাবজেক্টের ভালো একটা প্রস্তুতি তুমি একবারে বেসিক থেকে নিতে পারবা। কারণ আমরা শুরু করবো একবারে বেসিক থেকে শুরু করব, এবং চ্যাপ্টার ওয়াইজ যেহেতু ক্লাস নেব, তার মানে তোমার অনলাইনে ঘরে বসে ভালো একটা প্রস্তুতি তুমি আমাদের এই কোর্সে ভর্তি হলে নিতে পারবা। এবং এই কোর্সে ভর্তি হলে আমরা প্রত্যেকটা ক্লাসের শেষেই আমরা প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন দিব, অর্থাৎ তোমাকে আমরা বায়োলজির জন্য আলাদা আলাদাভাবে এখানে সাজেশন দিয়ে দিব, তোমাকে আমরা ভেক্টরের জন্য আলাদা আলাদা সাজেশনগুলো দিয়ে দিব, তোমাকে আমরা গুণগত মানে কেমিস্ট্রির সাজেশন দিব এবং ম্যাট্রিক্সের সাজেশন দিব। এবং আমাদের যে সাজেশনগুলো আছে এই সাজেশনগুলো আমরা কীভাবে সাজাইছি, প্রথমে আমরা প্রত্যেকটা ওদের বেসিক কনসেপ্টগুলো সুন্দরভাবে দিয়ে দিচ্ছি, তারপরে আমরা প্রত্যেকটা টাইপগুলো খুব সুন্দরভাবে সাজাইছি, এবং শেষের দিকে বিভিন্ন ভার্সিটিতে যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো কিন্তু ইনক্লুড করে দিয়ে দিচ্ছি। তার মানে আমাদের এই কোর্সে ভর্তি হলে আমাদের সাজেশনগুলো ভালো করে ফলো করবা, আমরা অনলাইনে যে ক্লাসগুলো নিব সেই ক্লাসগুলো ভালো করে নিতে পারলে তোমার ভালো একটা প্রস্তুতি হবে। তো এই কোর্সে ভর্তি হলে শুধুমাত্র যে জিএসটির প্রস্তুতি হবে তা না, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, বিউপির সহ যে ভার্সিটি কর আন্ডারে যতগুলো ইউনিভার্সিটি আছে সবগুলোর প্রস্তুতি তোমার হয়ে যাবে। তো যারা এখানে ভর্তি হতে চাও তাদের কোর্স ফি হলো 2000 টাকা, তবে এখন আমাদের ডিসকাউন্ট চলতেছে, অর্থাৎ যারা 30 আগস্টের ভিতরে যারা ভর্তি হবা তারা 500 টাকা ডিসকাউন্টে তোমরা 1500 টাকা দিয়ে ভর্তি হইতে পারবা। এবং আমাদের ক্লাস শুরু হবে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে, অর্থাৎ নতুন ব্যাচের ক্লাস শুরু হবে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে। তো যারা আমাদের এই কোর্সে ভর্তি হতে চাও, ডিসকাউন্টে ভর্তি হতে চাও, দ্রুত আমাদের এই যে নাম্বারটা আছে এই নাম্বারে বিকাশে 1500 টাকা পাঠিয়ে আমাদের ফোন দিবা, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে ভর্তি করে নেওয়া হবে। এবং তোমাদের এই ছাড়টা কিন্তু যদিও আমাদের 25 তারিখ পর্যন্ত ছিল, বাট তোমাদের অনেকের রিকোয়েস্টের কারণে আমরা 30 তারিখ পর্যন্ত বাড়াই দিচ্ছি, এরপরে কিন্তু আর ছাড় দেওয়া হবে না, তখন কিন্তু তোমাকে ভর্তি হলে 2000 টাকা দিয়ে ভর্তি হতে হবে। এই জন্য যারা ডিসকাউন্টে ভর্তি হতে চাও দ্রুত এই নাম্বারে টাকা পাঠিয়ে এই নাম্বারে কল দাও, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে ভর্তি করে নেওয়া হবে, এবং তোমরা ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ক্লাস করার মাধ্যমে ভালো একটা প্রস্তুতি নিতে পারবা। আমাদের অনলাইন এক্সাম ব্যাচও আছে, বিজ্ঞান, মানবিক, বাণিজ্য, নার্সিং এবং মেডিকেলের জন্য আলাদা আলাদা এক্সাম ব্যাচ আছে। এক্সাম ব্যাচে ভর্তি হলেও তোমরা এই যে সাজেশনগুলো আছে এই সাজেশনের পিডিএফগুলো কিন্তু তোমরা ফ্রিতেই পেয়ে যাবা। পাশাপাশি আমরা এখানে প্রায় 85টার উপরে পরীক্ষা নেব, পরীক্ষাগুলো অনলাইনে দিতে পারবা, এবং পরীক্ষা এবং আমাদের গাইডলাইন এবং আমাদের সাজেশনগুলো ফলো করলে তুমি ঘরে বসেই ভালো একটা প্রস্তুতি নিতে পারবা। এবং অনলাইন এক্সাম ব্যাচেরও ফি হলো 500 টাকা। এই 500 টাকাতে ভর্তি হলে আগামী 5 থেকে 6 মাস আমাদের এখানে ক্লাস মানে তুমি এক্সাম দিতে পারবা, এবং এক্সামগুলো ভালো করে দিলে ইনশাল্লাহ চান্স পেয়ে যাবা। তো এই এক্সাম ব্যাচে ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবা, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া হবে। তোমাদের মনে আরেকটা প্রশ্ন প্রায় সময় থাকে, এই 1500 টাকা কি একবারে দিতে হবে কিনা? হ্যাঁ, একবারে দিতে হবে, পরবর্তীতে আর কোনো ধরনের টাকা দিতে হবে না। অর্থাৎ একবারই তুমি 1500 টাকা দিয়ে ভর্তি হলে তুমি 5 থেকে 6 মাস আমাদের এখানে অনলাইনে কোচিং করতে পারবা। তো যারা ভর্তি হতে চাও দ্রুত ভর্তি হয়ে যাও। তো এই হলো আমাদের জিএসটি বা গুচ্ছভুক্ত 24টা বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য। তারপরেও তোমাদের মনে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি চেষ্টা করবো তোমাদের কমেন্ট দেখে উত্তর দিয়ে দেওয়ার জন্য। তো সকলে সামনের যে অ্যাডমিশনের যে জার্নিটা আছে সেটা গুছানো ওয়েতে নিবা, স্মার্টলি ওয়েতে নিবা, তাহলে আশা করি তোমার স্বপ্ন পূরণ হবে, তোমার বাবা মার মুখে হাসি ফুটবে। তো সকলের জন্য অনেক অনেক শুভকামনা, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।